ও দিদি, রূপা কোথায়? ও কলেজে গেছে, আচ্ছা বেশ বেশ। দাদাও তো এখন ঘরে নেই, তা তোমায় বলি কতক্ষণ। তুমি সেদিন বলেছিলে না রূপার জন্য একটা ভালো ছেলে দেখতে, একটা ভালো ছেলে পেয়েছি গো। একদম সোনার টুকরো ছেলে দিদি, দেখলেই একদম পছন্দ হয়ে যাবে। আমি তো রূপার ফটোখানা তাদের দেখিয়েছিলাম। তা কি বললো জানো? ছেলে তো বলেছে আমি এই মেয়েকে বিয়ে করব। একদম মানে প্রথম দর্শনেই প্রেম যাকে বলে। আর ছেলের মা তো আমার মাথা খারাপ করে দিচ্ছে সেই থেকে, বলছে কবে যাব কবে যাব। আমি তো তাদের বাড়ি থেকে এই আসছি, তোমার কাছেই প্রথম এলাম। আমি তো সেই ছোট্ট থেকে রূপাকে দেখছি না, ওই জন্য অন্য কারোর কাছে আর বলিনি কথাটা, তোমার কাছেই বলছি। ছেলের বাড়িতে কেউ বেশি নেই, মা বাবাই থাকে, বোন ছিল একটা, তার বিয়ে হয়ে গেছে, মাঝে সাঝে আসে। ছেলে সরকারি চাকরি করে, এরকম ছেলে তুমি পাবে? দেখতে শুনতেও রাজপুত্তুর একেবারে। তুমি শুধু একবার আসতে বলো ওদের, দেখো। আমি ফটোটা আর আনিনি, তোমার কাছে বলতে এসেছি, তুমি যদি বলো তাহলে নয় তাদের আসতে বলবো। আর না হলে ফটোই নয় একখানা এনে দেখাবো তোমায়। শুধু একটু সমস্যাটা কি বলো তো, রূপার তো বয়সটা একদম কম। এই তো বললে সবে 22-23 চলছে। ছেলের একটু বয়সটা বেশি, ছেলে 33 বছর বয়স। তা আর এমন কি বলো, এইটুকু বয়সের ডিফারেন্স এমন কিছু না। আর একটু বয়স থাকা ভালো, তাহলে একটু বউকে যত্নআত্তি করে। আরে আমাদের পাড়ায় ওই যে, ওই কদিন আগে যে বিয়েটা দিলাম না, তারপরে তো বয়স বেশি ছিল, এখন তো শুনি যে বউকে একদম চোখে হারায়। রূপার কিন্তু কপাল ভালো দিদি, একদম সোনার টুকরো ছেলে পেয়ে গেছো। বিয়ে দিয়ে দাও, নালে এই ছেলে কিন্তু বেশি দিন হাতে থাকবে না। এত ভালো ছেলে, যে পারবে যখন তখন কিন্তু লুফে নেবে। তুমি দিয়ে দাও। তবে হ্যাঁ, তুমি যাই বলো, যদি সম্বন্ধটা পাকা হয় আমায় কিন্তু 5,000 টাকা দিতে হবে। ঘটকের কি আর পেট চলে না, বিনা পয়সায় কাজ করে? আমাদের তো কাজই এটা। ছেলের মাও বলে দিয়েছে যদি বিয়েটা হয় আমায় একটা ভালো দেখে বেনারসি দেবে। ঘটক বিদায় কিন্তু তুমি খালি হাতে করলে হবে না, যতই আমি চেনা পরিচিত হই না কেন। তো চেনা বলেই তো একটু কম করে নিচ্ছি, 5,000 টাকা আর এমন কি বলো দেখি। দিদি, বিয়ে মানে কি আর শুধু দুটো মনের মিল গো? বিয়ে মানে তো একটু ঘটকেরও বিল নাকি?